মাননীয় প্রধানমন্ত্রীর যে মূলমন্ত্র সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, তাহলে কি সবার আগে আমাদের জনসেবা এবং দেশের কল্যাণকর যত কাজ আছে সেগুলো করা। সেই বিষয়ে সবাই আমরা ঐক্যবদ্ধ এবং আন্তরিকভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। শিক্ষাক্ষেত্রে নগরমুক্ত পরিবেশ মনিটরিং বাড়ানো এই বিষয়গুলো কিন্তু অলরেডি সরকার বাস্তবায়ন করছে। এটা অনেক দূর কাজ হয়ে গেছে, সেই কাজটাকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার সুযোগ রয়েছে। আমরা সার্টিফিকেটধারী মূল্য তৈরি করতে চাই না, আমরা চাই শিক্ষিত আলোকিত মানুষ যারা দেশ এবং জনগণের সেবায় নিজেদের সামর্থ্যকে প্রয়োগ করতে পারবে। রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা সম্পর্কে ইউনূস স্যার আমাকে বলে গিয়েছেন, আপনারা সকলেই প্রশাসনকে সহযোগিতা করে থাকেন এবং আসলে আমরা তিন মজুর হিসেবে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনসেবা এবং শুধু উন্নয়ন না, আমরা একই সঙ্গে জনসেবা, জনগণের কল্যাণ এবং মজুরের কল্যাণ সেটাকে নিশ্চিত করতে চাই। তো সেটার মধ্যে যে প্রতিবদ্ধকতাগুলোর কথা আমি জানতে পেরেছি, সর্বাগ্রে এসেছে মাদকের কথা। মাদক নিয়ে মধুপুরবাসী অত্যন্ত উদ্বেগের মধ্যে সময় অতিবাহিত করছেন। আমি জানতে পেরেছি যে অভিভাবকেরা তাদের সন্তানদেরকে ধরে এনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করছেন, প্রশাসনের কাছে সুপর্দ করছেন। এটি খুবই দুঃখজনক। এমন কোনো পরিস্থিতি আমরা কোনো উপজেলাতেই চাই না। আমরা চাই আমাদের সন্তানেরা মাদকমুক্ত একটা নির্ভেজাল জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠে। তারা নিজেদের, আমরা একটি উন্নয়নশীল দেশ, আমরা আমাদের সন্তানরা কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। তাদের দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি যেমন দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, সবার আগে তার পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে। আমরা যদি নিজেদের পরিবারের প্রতি আমাদের দায়িত্বটা পালন করি, তাকে বেটার সেন্সিটিভ করে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন হয়ে যায়। আর কিছু কিছু মিসলিডিং কথাবার্তা ইদানিং সমাজে প্রচলিত আছে যে আমার লাইফ আমার সিদ্ধান্ত। স্বাধীনতা মানে কিন্তু নিজেকে স্পয়েল করে দেওয়ার মতো ব্যক্তি স্বাধীনতাকে বোঝায় না। স্বাধীনতার মধ্যে শৃঙ্খলাবোধ থাকতে হবে, নিজের প্রতি কমিটমেন্ট থাকতে হবে, নিজের ফ্যামিলির প্রতি কমিটমেন্ট থাকতে হবে, রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। একটা যুবক, একটা তরুণ, সে নিজের ইচ্ছা মতো লাইফ এনজয় করার নামে নিজেকে স্পয়েল করার অধিকার কিন্তু সে রাখে না। রাখে কি? আমি কিন্তু আমার না, সম্পূর্ণভাবে আমার কোনো অধিকার নেই নিজেকে নিজের ইচ্ছা মতো স্পয়েল করে দেওয়া। আমার উপর আমার পরিবারের হক রয়েছে, আমার সমাজের হক রয়েছে, আমার রাষ্ট্রের হক রয়েছে। সবার হক কিন্তু আমাকে এনশিওর করতে হবে। সুতরাং কোনো মানুষ যখন বলে যে আমার ইচ্ছা মতো আমি জীবনযাপন করবো, এটা বানিয়ে বলবে। এটা সমাজ এবং রাষ্ট্র এবং আইন কখনোই পারমিট করবে না। এই ধরনের অবাধ এবং আত্মবিনাশী স্বাধীনতাকে আমরা কিন্তু এনকারেজ করব। আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করব। এজন্য সবার আগে পারিবারিক এবং অভিভাবকদের সচেতন হওয়া হবে। অভিভাবকরা সচেতন হবেন, আমরা সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন করে ফেলব ইনশাআল্লাহ। সকলে যদি যার যার অবস্থান থেকে সচেতন হই, সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাদকের উৎসটাকে ধ্বংস করা। যেই উৎস থেকে সমাজে মাদকতা ছড়াচ্ছে সেটাকে বন্ধ করা। কিছুক্ষণ আগে আমি আমার এই উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় করেছি। সেখানে ওসি সাহেব এবং আরো কয়েকজন অফিসারের বক্তব্যে এই মাদকের বিষয়টি উঠে এসেছে এবং আপনাদের সঙ্গে কথা বলার পরে মনে হয়েছে যে মধুপুরের ফার্স্ট কনসার্ন হচ্ছে মাদকের বিরুদ্ধে আমাদের কিন্তু
যখনই কোনো মাদক সংক্রান্ত ঘটনা আমাদের সামনে আসবে আমরা আইন প্রয়োগের মাধ্যমে কঠোরভাবে সেটার প্রতিবিধান করি। কিন্তু শুধু আইন প্রয়োগের মাধ্যমে কিন্তু সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব না। সেই জন্য একই সঙ্গে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সচেতনতা প্রয়োজন, পাশাপাশি প্রয়োজন ধর্মীয় এবং নৈতিক শিক্ষা পর্যাপ্ত পরিমাণ। আমাদের স্কুল প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে যারা স্কুল শিক্ষক রয়েছেন, কলেজ শিক্ষক রয়েছেন, সকলের এখানে একটা ব্রেক থ্রো রয়েছে। পাশাপাশি আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানে যারা বিশেষ করে মসজিদের আমাদের ইমামবৃন্দ, আমাদের ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পুরোহিতের দায়িত্ব পালন করছেন, তাদেরও একটা বিরাট ভূমিকা রয়েছে এখানে আমাদের তরুণ সমাজকে নৈতিক এবং ধর্মীয় শিক্ষায় আলোকিত করার মাধ্যমে মাদকের প্রতি তাদের একটা বিতৃষ্ণা বা বিদ্বেষ সৃষ্টি করার প্রচেষ্টা করছে। মাদকের মাধ্যমে একটি তরুণ, একটি যুবক নিজেকে ধ্বংস করার কোনো অধিকার না করে। আমরা সেটাকে প্রতিহত করতে চাই, আমরা প্রতিরোধ করতে চাই। প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু এ ব্যাপারে সর্বোচ্চ কঠোর অবস্থান নেব ইনশাআল্লাহ। ওসি সাহেবকে আমি এই বিষয়ে নির্দেশনা দিয়েছি। মন্ত্রী মহোদয়ের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। মন্ত্রী মহোদয়ও তার প্রথম বক্তব্যই ছিল যুবকের মাদক মুক্ত করতে হবে এবং এই মাদক মুক্ত করার জন্য আসলে আমরা ইউনাইটেড কাজ করতে এবং এই বিষয়ে আমরা কি করতে পারি সেই বিষয়ে many minds, many ideas. Two heads are always better than one. আমার একার চিন্তা ভাবনা হয়তো একটু পর্যাপ্ত নাও হতে পারে। আপনাদের যদি কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে, কার্যকর কোনো বুদ্ধি পরামর্শ থাকে, সেগুলো আমাদেরকে প্রশাসনকে দিয়ে আপনারা এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবেন। আপনাদের কাছে আমার দৃঢ় আশাবাদ। আমি মনে করি সারা বাংলাদেশের ভিতরে সুন্দর জায়গা, নিরাপদ পরিমল করে কিন্তু বসবাস করা শুরু করেছে এটা সবাই করে অতএব আমি বড় সরকারে আছি, আমাদের একটা দায়িত্ব আছে আপনার প্রত্যেকটা কাজে আমাদের সার্বিক সহযোগিতা করা। আর বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি আছেন, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। কথাটা বলতেই হয় যে আমাদের কথা হয়তো শুনবেন না, কিন্তু আপনি যদি একটা ভালো পরামর্শ দেন আপনার পরামর্শটা সে ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলে। এবং এই যে কয়েকটা কথা আমাদের পুরো বিএনপি সভাপতি সাহেব বলে গিয়েছে, তার নির্বাচনী বাধা ছিল তারা এই বিষয়গুলো যদি আমরা সংশোধন করেছি তাহলে ওনার সহজে আমাদের তাই আমরা বিভিন্ন সমস্যার কথা শুনে ওনাকে বিভ্রান্ত না করে আমরা যে অতীতে ভালো কিছু কাজ করেছি তার ভিতরে আছে সেটাকে আমরা বাইর করে দেখতে চাই। আমরা মধুপুর, আপনি এখন আমাদের বেওনা, আপনি মধুপুরের, এখন মধুপুরের যদি কোনো জায়গায় আলোচনা মধুপুর ইউনিয়ন সাহেব, প্রেসিডেন্ট সাহেব, এখানে কিন্তু মানে আপনি কিন্তু আমরা